প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা জানি যে হোম কোয়ারেন্টাইনের কারণে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি। তোমাদের সাথে ওইভাবে যোগাযোগ হচ্ছে না। বিশেষ করে দ্বাদশ শ্রেণী, একাদশ শ্রেণী উভয় শ্রেণীকেই নিয়েই আমরা চিন্তায় আছি। তারপরেও বিশেষ করে দ্বাদশ শ্রেণীর যতটুকু প্রস্তুতি মোটামুটি হয়েছে, একাদশ শ্রেণীর প্রস্তুতি আমরা প্রথম পত্র নিয়েছি। দ্বিতীয় পত্র যখন আমরা প্রস্তুতি নিতে গেছি তখন আমাদের কিছু সময় হয়তো আমাদের একটু লেংদি হতে পারে। এটা প্রাকৃতিক আর এই আন্তর্জাতিক একটা দুর্যোগ, এটার কারণে আমরা একটু পিছিয়ে পড়ব। তবে এই পিছিয়ে না পড়ার জন্য আমরা চিন্তা করেছি যে ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরকে সেকেন্ড পার্টটা একটু শুরু করে দিলেই মনে হয় ভালো হয়। তোমাদের বিশেষ করে শিক্ষার্থী যারা, ছাত্রছাত্রী যারা, তাদের বিষয়টা হচ্ছে যে এরকম, আমরা আমাদেরকে একটা জিনিস স্মরণ করে না দিলে আমরা তেমন কাজকর্ম করতে চাই না। এটা মানুষেরই প্রাকৃতিকভাবে নিয়ম, একটা অভ্যাসে পরিণত হয়েছে। যা হোক, একটা গল্প দিয়ে প্রথমে শুরু করি। আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনার অংশটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করব। তারপরে প্রথমে যে একটা গল্পটা, সেটা হচ্ছে যে আমার এক ছোট ভাগিনা আছে। সে মাঝে মধ্যে আমার সাথে ঘুরতে যায়। আমি কোলে করে ওকে বিভিন্ন জায়গায় এখানে ঘোরাতে নিয়ে যাই। কিছু দূর যাওয়ার পর সে আবার আমাকে ইন্ডিকেট করে দেখায়, ওইখানে যাব, ওই 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 তো দেখানোর পরেও আমি যখন তাকে আবার স্মরণ করাই দিই, আম্মু কাছে যাবা, তখন বলে যে আম্মু, তখন বাড়ির দিকে নজর দিয়ে ইন্ডিকেট করে দেখায়, ওই বাড়ি, ওই বাড়ির। আমাদের শিক্ষার্থী যারা আছে তারা আমার ভাগিনার মতো এত বাচ্চা নয়। তবে এইভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের হবে না। কারণ ওরা হচ্ছে যে ও হচ্ছে অবুঝ, আমাদের কিছুটা হলেও বুঝে এসেছে। আমরা নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করব যে আমাদের পড়ালেখার প্রয়োজন। আমাদেরকে আমার ভাগিনার মতো মায়ের কথা স্মরণ করাই দেওয়ার প্রয়োজন নাই। আমাকে আমার পড়ালেখার কথাটা আমি নিজেই স্মরণ করে নেব আশা করতেছি। যা হোক, আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ ব্যবস্থাপনা নিয়ে। ব্যবস্থাপনার সূচনা, প্রথমের যেই অংশটা, প্রাথমিক যে অংশটা, সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রাথমিক আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব যে এটা নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা যদি এখানে দেখি যে তোমাদেরকে একটা ইয়াতে আমি দেখাচ্ছি যে এখানে লেখা আছে যে ম্যানেজমেন্ট, এই কথাটা লেখা আছে এখানে, ম্যানেজমেন্ট অর্থ ব্যবস্থাপনা। কিন্তু এই ম্যানেজমেন্ট লেখাটার মধ্যে তিনটা শব্দ যুক্ত আছে। একটা হচ্ছে ম্যানেজ, বাংলা অর্থ হচ্ছে পরিচালনা করা। আরেকটা হচ্ছে ম্যান অর্থ মানুষদেরকে আমরা জানি, ম্যান অর্থ মানুষ। আরেকটা হচ্ছে টিটা শুধু বাকি থাকে। টি এর পূর্ণরূপ যদি আমরা করতে যাই, যদি আমরা টি দ্বারা টেক্টফুলি লিখি, তাহলে অর্থটা দাঁড়ায় সুকৌশলে। তাহলে আমরা ব্যবস্থাপনার শব্দটা অর্থাৎ ম্যানেজমেন্ট শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই যে ম্যানেজ ম্যান টেক্টফুলি, অর্থাৎ মানুষদেরকে সুকৌশলে পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ম্যানেজ, এখানে লেখা আছে ম্যানেজ ম্যান ট্যাক্টফুলি, মানুষকে সুকৌশলে পরিচালনা করাকে ম্যানেজমেন্ট বলে। যা হোক, এটা হচ্ছে যে ব্যবস্থাপনার ইংরেজি নাম যেটা ম্যানেজমেন্ট, এটার বিবরণ বা বিশ্লেষণ করলে যে ম্যানেজমেন্ট সম্পর্কিত আমরা যে অর্থটা বা সংজ্ঞাটা পাই সেটা আমরা লিখছি। তবে ব্যবস্থাপনার সংজ্ঞাটা কিন্তু আমি সবসময় শিক্ষার্থীদেরকে, যারা তোমাদের সিনিয়র ব্যাচ ছিল, পূর্ববর্তী ব্যাচ যারা ছিল, তাদেরকেও আমি লিখে দিয়েছিলাম, যে সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম সেটাই তোমরা লিখে নিবে। যে আমি সংজ্ঞাটা বলে নিচ্ছি, তোমরা খাতায় লিখে নিবে, এবং যখন তোমাদের কলেজ খুলবে, অর্থাৎ যখন আমরা ইনশাল্লাহ আবার ক্লাসরুমে ফিরে যাব, তখন হোমওয়ার্ক হিসেবে সংজ্ঞাটা লিখে নিয়ে আসবে। আমি যা যা বলছি, যেমন এই যে এখানে লিখলাম যে ম্যানেজ ম্যান টেক্টফুলি,
ম্যানেজমেন্ট শব্দটা হচ্ছে MANAGMENT, তাহলে এখানে ভাগ করলে ম্যানেজ ম্যান টেক্টফুলি। এই ম্যানেজমেন্ট টেক্টফুলি শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে মানুষকে সুকৌশলে পরিচালনাকে ব্যবস্থাপনা বলে। এই কথাটাও কিন্তু তোমরা লিখে আনবো। আমি যেই বিষয়গুলোকে ইন্ডিকেট করে বলবো এই বিষয়গুলো লিখে নিয়ে আসতে হবে আমার জন্য। দ্বিতীয়ত বলছি যে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা, আমরা সবসময় আমি একটা সংজ্ঞা লিখে দিই, যে সংজ্ঞাটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণাদির সঠিক ব্যবহারের লক্ষ্যে যে উপায়ে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যাবলী পরিচালনা করা হয় তাকে ব্যবস্থাপনা বলে। আমি যে সংজ্ঞাটা বললাম তোমরা এটাকে সুন্দর করে দেখে ভালো করে লিখে নিয়ে আসবে। আবারও বলতেছি সংজ্ঞাটা, প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণাদির সঠিক ব্যবহারের লক্ষ্যে যে উপায়ে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যাবলী পরিচালনা করা হয় তাকে ব্যবস্থাপনা বলে। নিশ্চয় আমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছি। সংজ্ঞাতে আমরা কয়েকটা কথা বলেছি। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণাদি নামে একটা কথা আছে। উপকরণ বলতে আমরা ব্যবস্থাপনা উপকরণ বলতে বোঝায়, ব্যবস্থাপনা উপকরণ বলতে বোঝায় 6M কে। 6M ব্যবস্থাপনার উপকরণ বলতে বোঝায় 6M কে। 6M দ্বারা কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আবারও বলতেছি যে আমার সংজ্ঞার মধ্যে কিন্তু আমার অনেকগুলো বিষয় চলে আসছে, যেখানে উপকরণটা আমরা বের করলাম। উপকরণে বলা আছে, উপকরণ বলতে আমরা বুঝতেছি 6M, অর্থাৎ 6টা M এর সমষ্টি। 6টা M এর সমষ্টি, এ 5 এ 6টা M এর সমষ্টি, ইংরেজি বর্ণমালা M। তো এখন 6টা M দ্বারা কি বোঝায়? প্রথম M এ আছে ম্যান। 6টা M এর মধ্যে প্রথমে M আছে, সেটা হচ্ছে ম্যান। তারপরে আছে মেশিন, ম্যান। তারপরে আছে মেশিন, তারপরে আছে ম্যাটেরিয়ালস, মানি, মেথড, মার্কেট। তোমরা বিষয়টা দেখে নাও। এই যে এখানে বলা আছে যে 6M মানে কি, ব্যবস্থাপনা উপকরণ 6M, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মানি, মার্কেট। যা হোক, আমরা আবারও বলতেছি ব্যবস্থাপনার উপকরণ বোঝায় 6M কে। 6M কি? 6M হচ্ছে ম্যান, প্রথমে আছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, আর সর্বশেষ আছে মেথড। অর্থাৎ মোট 6M দ্বারা এই 6টা বিষয়কে বোঝায়। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মানি, মার্কেট। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মানি, মার্কেট। আমরা এভাবে শিখব যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মানি, মার্কেট। আমাদের পরীক্ষায় আসতে পারে বা কোথাও আমাকে জিজ্ঞাসা করতে পারে যে ব্যবস্থাপনার উপকরণ কি। আপনি লিখতে হবে যে ব্যবস্থাপনার উপকরণ বলতে 6M কে বোঝায়, যেখানে 6M দ্বারা বোঝায় ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মানি, মার্কেট। বাংলায় এই কথাগুলো হচ্ছে মানে মানুষ, মেশিন মানে যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস মানে উপকরণ, মানি মানে অর্থ, মেথড মানে পদ্ধতি, মার্কেট মানে বাজার। এই 6টা উপকরণ নিয়ে ব্যবস্থাপনা কাজ করে। অর্থাৎ ব্যবস্থাপনা যে বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সংখ্যা হচ্ছে মাত্র 6টি। তাহলে আমরা পারবো নিশ্চয়ই। এটা পরীক্ষার মধ্যে আসে 6M কি, এরকমও আসে যে 6M কি। 6M আসলে আমরা লিখবো যে 6M হচ্ছে ব্যবস্থাপনা উপকরণ, অর্থাৎ ব্যবস্থাপনার যে সকল বিষয় নিয়ে উপকরণ নিয়ে কাজ করে সেটা হচ্ছে 6M, সেটাকে সংক্ষেপে 6M বলে। তো আমরা এইভাবে লিখতে পারবো। আবার যদি আমার কাছে 2 মার্কের জন্য জানতে চাই তাহলে আমাকে 6Mটা ব্যাখ্যা করতে হবে যে 6M দ্বারা কী বোঝায়। যদি 1 মার্কের জন্য আসে 6M কি, তখন কিন্তু আমাকে 6M এর সংজ্ঞা লিখতে হবে। 6M এর সংজ্ঞা কি? যে ব্যবস্থাপনার 6টি উপকরণকে 6M দ্বারা প্রকাশ করা হয়। আপনি উদাহরণ দিয়ে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। যদি বলা হয় যে 6M এর বিস্তারিত ব্যাখ্যা করো, তখন কিন্তু আমাকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, যা হোক, গেল আমাদের 6M। আশা করি এই
ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না মনে করতেছি। আমরা একটা সংজ্ঞাও বলেছি, তবে সংজ্ঞা পরে একটা বিষয় নিয়ে আসি যে ম্যানেজমেন্ট সাবজেক্টটার, ম্যানেজমেন্ট যে সাবজেক্ট, ম্যানেজমেন্ট নামে যে একটা বিষয় আছে, এই বিষয়টার জনক, এই বিষয়টার জনক বলা হয় হেনরি ফেয়লকে। হেনরি ফেয়ল, বাংলায় লিখলে, ইংলিশে লিখতে গেলে হেনরি, এই যে HENRY, হেনরি, FAYOL, হেনরি ফেয়ল। বাংলায় লিখলে হ একার দন্তন্য র দীর্ঘ ইকার, হেনরি, ফ একার অন্তস্তীয় ল অথবা ফ একার ও ল, হেনরি ফেয়ল। হেনরি ফেয়ল হচ্ছে ব্যবস্থাপনার জনক। আমরা যে একটু আগে সংজ্ঞা বলেছিলাম, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদি সঠিক ব্যবহারের লক্ষ্যে যে উপায়ে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থার নির্দেশনা, পেছনের সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যাবলী পরিচালনা করা হয় তাকে ব্যবস্থাপনা বলে। সেখানে এটা হচ্ছে যে আমাদের একটা সংজ্ঞা, সার্বিক বিষয় নিয়ে একটা সংজ্ঞা। তবে ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল ব্যবস্থাপনার সংজ্ঞাটা তিনি ভিন্নভাবে দিয়েছেন। ওনার মতে ব্যবস্থাপনা হিসেবে তিনি লিখেছেন, ব্যবস্থাপনা বলতে বোঝায় টু ম্যানেজ is to forecast and plan, to organize, to command, to coordinate and to control. আমরা আবারও বলি যে হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা হচ্ছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু হেনরি ফেয়ল, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। আমরা আবারও বলতেছি, হেনরি ফেয়লের সংজ্ঞাটার বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। আমরা এই বিষয়টা লিখে নিয়ে আসবো। আমরা তাহলে তোমাদের জন্য কাজ কী কী থাকে, ম্যানেজমেন্ট শব্দটার বিশ্লেষণ, যে ম্যানেজমেন্ট টেক্টফুলি, তারপরে ব্যবস্থাপনার সংজ্ঞা যেটা আমি বলেছি সেটা, ব্যবস্থাপনা উপকরণ 6টি বলা আছে, 6টি উপকরণ কী সেটা লিখে নিয়ে আসতে হবে। আর হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা কী, হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা কী সেটাকে ইংরেজি এবং বাংলায় উভয়ভাবে আমরা লিখে নিয়ে আসবো। কারণ কারো বিশেষ স্পেসিফিক কোনো সংজ্ঞা না আসলেও ব্যবস্থাপনার জনক যেহেতু হেনরি ফেয়ল, ওনার সংজ্ঞাটা স্পেসিফিক অনেক সময় চলে আসে কতে, বিশেষ করে জ্ঞানমূলকে আমাদের প্রশ্নটা আমাদের কাছে জানতে চায় হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা কী, বা হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা কাকে বলে, বা হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা কী, এই প্রশ্নটা আমার চলে আসতে পারে। তখন হেনরি ফেয়লের মতে যদি আমাকে জিজ্ঞাসা করে, তখন কিন্তু আমাকে নিজের মতো লিখলে হবে না, আমাকে হেনরি ফেয়লের মতে সংজ্ঞাটাকে ব্যাখ্যা দিতে হবে। তো আমরা হেনরি ফেয়লের সংজ্ঞাটাও ভালো করে লিখে নিয়ে আসব। ঠিক আছে, এতটুকু আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে ব্যবস্থাপনা শব্দটার ব্যাখ্যা, কীভাবে ব্যবস্থাপনার শব্দটা আমরা বিশ্লেষণ করে কী সংজ্ঞাটা পাই, যে ব্যবস্থাপনার আবারও বলতেছি শব্দটা। তারপরে উপকরণ আছে 6টা, আমরা 6টা উপকরণ নিয়ে আলোচনা করেছি, আর হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আরেকটু এক ধাপ সামনের দিকে আগাবো, যে ব্যবস্থাপনার কার্যাবলী। এখানে আমরা লিখেছি, দেখো যে ব্যবস্থাপনার কার্যাবলী লিখা আছে 60টি, ব্যবস্থাপনার কার্যাবলী 60টি লিখা আছে। আমরা সংজ্ঞার মধ্যেই কিন্তু ব্যবস্থাপনার কার্যাবলীগুলো বলে ফেলেছি। যে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। আমরা ব্যবস্থাপনার 7টা কার্যাবলী কিন্তু সংজ্ঞার মধ্যে আমরা বলে ফেলেছি। যে নিয়ন্ত্রণ কার্যাবলী পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে, তখন কিন্তু সেখানে এই সংজ্ঞাটা আমরা বলে ফেলেছি। সেখানে সংজ্ঞার মধ্যেই আমার 7টা কার্যাবলী কিন্তু উল্লেখ ছিল। তারপরে আমরা কার্যাবলীগুলো লিখছি যে এই যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই যে আমরা এইভাবে চক্রাকারে লিখেছি, কারণ হচ্ছে যে এটা এইভাবে নিয়ন্ত্রণ কাজের পর আবার পরিকল্পনা দিয়ে শুরু হয়, এই জন্য আমরা এই কার্যাবলীকে এইভাবে সাজিয়েছি। আমরা লিখার সময় এভাবে সুন্দর করে লিখে নিয়ে আসব। ঠিক আছে, আমরা এইভাবে সুন্দর করে লিখব, অথবা আমরা ওইভাবে সিরিয়ালে লিখতে পারি, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তবে এই বিষয়টা এইভাবে লেখাটা ভালো। আমরা যখনই আমাদেরকে লিখতে বলবে
তখন আমরা ব্যবস্থাপনার 7টা কার্যাবলী আমরা এইভাবে লিখব। আশা করি বুঝতে পেরেছি। এইভাবে কেন লিখব আমরা, যে ব্যবস্থাপনা কাজগুলা একের পর এক এইভাবে চক্রাকারে চলতে থাকে। এই যে এই কার্যাবলীগুলা এইভাবে চক্রাকারে চলতে থাকাটাকে মূলত ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা কার্যাবলীসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। আমাদের গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে ব্যবস্থাপনা চক্রও আছে, যে এখান থেকে আবার প্রশ্ন আসে। আচ্ছা, যা হোক, কীভাবে প্রশ্ন আসে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে এখন বলতেছি যে ব্যবস্থাপনা কার্যাবলী 7টি, এই 7টি কার্যাবলীকে আমরা এইভাবে লিখব, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, মনে থাকবে তো? ব্যবস্থাপনা কার্যাবলী 7টি, এই 7টি কার্যাবলীকে এইভাবে চক্রাকারে আমরা লিখব, সেটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা কার্যাবলীগুলোকে চক্রাকারে আবর্তন হওয়াকে, ব্যবস্থাপনা কার্যাবলীগুলোর চক্রাকারে আবর্তনকে ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা কার্যাবলীগুলোকে চক্রাকারে আবর্তন হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। এই সংজ্ঞাটাও লিখে নিয়ে আসবা। তাহলে আমরা অনেকগুলা কাজ পেয়েছি। সবগুলা কাজ ভিডিওটা বারবার দেখে, ক্লাসটা বারবার দেখে কাজগুলো লিখে নিয়ে আসবে। তাহলে আমরা আমি সিরিয়ালে যেভাবে বলতেছি, প্রথমে বলেছিলাম ম্যানেজমেন্টের এই শব্দটার ব্যাখ্যা, তারপরে বলেছিলাম উপকরণ, তারপরে সংজ্ঞা লিখেছিলাম। প্রথমে ব্যবস্থাপনা শব্দটার ব্যাখ্যা লিখছিলাম, তারপরে সংজ্ঞা লিখছি, তারপরে উপকরণ লিখছি, তারপরে হেনরি ফেয়ালের মধ্যে ব্যবস্থাপনা লিখেছি। এরপরে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী বলেছি 7টি। কার্যাবলীগুলো আবার চক্রাকারে আবর্তন হওয়াকে বলেছি ব্যবস্থাপনা চক্র, অর্থাৎ ব্যবস্থাপনা চক্র নিয়েও আমরা একটু করে আলোচনা করেছি। তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7টি না? কিন্তু আমাদের ব্যবস্থাপনার জনক যিনি হেনরি ফেয়ল, তিনি কিন্তু ব্যবস্থাপনার কার্যাবলী হিসেবে উল্লেখ করেছেন 5টি। ব্যবস্থাপনার কার্যাবলী উল্লেখ করেছেন 5টি। তিনি বলেছেন যে ব্যবস্থাপনা বলতে পূর্বানুমান, পরিকল্পনা। এই যে এখানে লেখা আছে, আমার ওনার সংজ্ঞার মধ্যেই লেখা আছে পূর্বানুমান ও পরিকল্পনা। এই দুইটা মিলে 1 সংগঠিতকরণ, নির্দেশনা দেওয়া, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। তাহলে 1, 2, 3, 4, 5। ওনার মতে ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে 5টি। তাহলে হেনরি ফেয়ালের মতে ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি? 5টি হবে। কয়টি হবে? 5টি। আমরা হেনরি ফেয়ালের মতে ব্যবস্থাপনার কার্যাবলী 5টি। আমাদের পরীক্ষার মধ্যে, বিশেষ করে নৈর্ব্যক্তিক পরীক্ষার মধ্যে আসে যে হেনরি ফেয়ালের মতে ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি। অনেক জায়গাতে 6টি থাকে, অনেক সময় এই 5টি থাকে। তবে উত্তরটা সঠিক হবে 5টি, কারণ পূর্বানুমান ও পরিকল্পনা একটা, তারপরে এই সংগঠিতকরণ, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি, অর্থাৎ নিয়ন্ত্রণ। তাহলে হেনরি ফেয়ালের মতে ব্যবস্থাপনা কার্যাবলী হচ্ছে 5টি। মনে থাকবে তো? এবার আমরা আসি আরেকজন বিশেষজ্ঞ ব্যক্তি, যার বিষয়টা প্রায়ই পরীক্ষার মধ্যে আসে। ওনার নাম হচ্ছে লুথার গুলিক। ইংলিশে লেখাটা আমার এখানে লেখা আছে, আমি তোমাদেরকে দেখাবো। তবে বাংলা লিখলে বানানটা আমরা এইভাবে লিখতে পারি, ল রসুগার থ আকার র, লুথার, গ রসুগার ল রসিকার ক, গুলিক, লুথার গুলিকের মতে ব্যবস্থাপনার কার্যাবলীকে তিনি একটা সূত্র আকারে বলেছেন। সূত্রটা হচ্ছে যে মানে সংক্ষিপ্ত আকারে বলেছেন, এটার একটা পূর্ণরূপ আছে। উনি সংক্ষিপ্ত আকারে এভাবে বলেছেন যে ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে ফার্স্ট কর্ভ। ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে ফার্স্ট কর্ভ। তাহলে ওনার অ্যালগুলিকের মতে, অর্থাৎ লুথার গুলিককে আমরা সংক্ষেপে আবার অ্যালগুলিকে বলতে পারি। অ্যালগুলিকের মতে ব্যবস্থাপনা কার্যাবলী হচ্ছে ফার্স্ট কর্ভ। এখানে দেখো, তোমাদের এখানে লেখা আছে লুথার, LUTHER, লুথার, GULLICK। লুথার গুলিকের মতে ব্যবস্থাপনা হচ্ছে ফার্স্ট কর্ভ, FOSDCORB, ফার্স্ট কর্ভ, FOSDCORB, ফার্স্ট কর্ভ। ব্যবস্থাপনার লুথার গুলিকের মতে ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে ফার্স্ট কর্ভ। ফার্স্ট কর্ভটা কি, এখানে তাও আমরা লিখে দিয়েছি। এখানে ফার্স্ট কর্ভের মধ্যে আছে POSDCORB। এখানে পি মানে কি? পি মানে বলা আছে প্ল্যানিং, মানে বাংলা অর্থ হচ্ছে পরিকল্পনা। পি মানে হচ্ছে প্ল্যানিং, বাংলা অর্থ হচ্ছে পরিকল্পনা। প্ল্যানিংয়ের ইংরেজি বানানটা হচ্ছে PLANNING, প্ল্যানিং।
প্ল্যানিং। ও মানে হচ্ছে অর্গানাইজিং, ও মানে হচ্ছে অর্গানাইজিং, ও মানে অর্গানাইজিং মানে কি? অর্গানাইজিং বানান পারবা তোমরা? ORGANIZING, অর্গানাইজিং। এসতে স্টাফিং, স্টাফিং, স্টাফিং বানানোর মধ্যে আছে STAFFING, অর্থাৎ এফ ডাবল হবে। তোমরা ইংলিশের মধ্যে জেনেছো যে এখানে এফটা ডাবল কেন হয়। শব্দটা ছিল স্টাফ, STAF, যেমন এখানে ফ্লান ছিল PLAN, আবার ING যুক্ত করার সময় এনটা পুনরায় ব্যবহার করা হয়েছে। কারণ কি? আমরা জানি যে শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, তার পূর্বে যদি একটা ভাওয়েল থাকে, এই শব্দটাকে যদি বর্ধিত করতে হয়, বাড়াতে হয়, শেষের এই কনসোনেন্টটা আবার ব্যবহার করতে হয়। যেমন এখানে ছিল ফ্লান, ING যুক্ত করার সময় হয়েছে ফ্লান, আর শেষের এনটা আরেকবার ব্যবহার হয়েছে প্ল্যানিং। এখানেও ঠিক তাই, এসতে স্টাফিং, STAFFING, স্টাফিং। ডিতে আছে ডিরেক্টিং, DRECTING, ডিরেক্টিং। এখানে সিও আছে, সিও মিলে একটা শব্দ, সিওতে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং, 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 COORDINATING, অর্থাৎ এখানে দুইটাও একসাথে, COORDINATING, কোঅর্ডিনেটিং। আরতে রিপোর্টিং, আরতে বলা আছে রিপোর্টিং, REPORTING, রিপোর্টিং। সবশেষে আছে বি, বিতে মানে হচ্ছে বাজেটিং, বাজেট। আমরা বাজেট বলি না, BUDGETING, বাজেটিং, BUDGETING, বাজেটিং। এই 7টা লুথার গুলিকের মতেও ব্যবস্থাপনা কার্যাবলী 7টা। তবে আমাদের কার্যাবলীর সাথে লুথার গুলিক অর্থাৎ এলগুলিকের কার্যাবলীর একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে পোস্ট কর্মের মধ্যে সেখানে নিয়ন্ত্রণের কথা বলেন নাই, বা ইয়ার কথা বলেন নাই, প্রেষণার কথা বলেন নাই। অর্থাৎ ওনার কার্যাবলীও 7টা, কিন্তু আমাদের প্রকৃত যে কার্যাবলী সেটার সাথে মিল নেই। আমরা কিন্তু এই প্রশ্নটা শিখে রাখবো, এলগুলিকের মতে ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি, অথবা ফার্স্ট কর্ম কি, অথবা ফার্স্ট কর্ম ব্যাখ্যা করো, এরকম করে প্রশ্নটা আমাদের আসে পরীক্ষার মধ্যে। আমরা এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে রাখবো। তাহলে বন্ধুরা, আমি আজকে আর অনেক দূর আগাবো না। তোমাদেরকে যে বিষয়গুলো দেয়া হয়েছে এগুলো শিখে রাখবা, প্লাস পড়ে রাখবা। আমি আবার পরশু দিন, অর্থাৎ আগামী, আজকে হচ্ছে 6 তারিখ, মেবি 7-8 তারিখে আমি আবার তোমাদের সামনে লাইভ ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আমার কোনো বিষয় যদি না বোঝা যায়, কোনো অসুবিধার সৃষ্টি হয়, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তোমাদের তো কোনো কমেন্ট বা কোনো খোঁজখবর নাই, কারণ তোমাদের মনে হচ্ছে যে তোমরা ভাবতেছো যে স্যাররা মনে করতেছে আমরা ভিডিওটা দেখি, একটু করে দেখি আর কি, ভিউ করি, কিন্তু অরিজিনালি তোমরা কতটুকু দেখো সেটা আজকের ক্লাসের মাধ্যমে বোঝা যাবে। তোমরা যদি বাড়ির কাজগুলো নিয়ে আসো, ভাববো যে তোমরা অরিজিনালি ভিডিওটা দেখেছো। যা হোক, তোমরা ভালো থাকো। আর যদি তোমাদের মাঝে মোবাইল নাও থাকে, তোমাদের বাবা মাকে বলবা, যেহেতু এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ইম্পর্টেন্ট জিনিস, পড়ালেখার জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু তো তোমরা শেয়ার করো। যে কোনো খারাপ কাজ, আমি বলছিলাম যে খারাপ কাজে আমরা একসাথ হয়ে যাই, কিন্তু ভালো কাজে আমরা একসাথ হতে পারি না। ভালো কাজে আমরা একসাথ হয়ে যাব। তো আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এই আশা রাখতেছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।